গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে। গর্ভধারণের শেষ 4 থেকে 8 সপ্তাহে শিশুর মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েক গুণ, যদি না ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এ সময় শিশুর ওজন অনেক বেড়ে যায়, এটাকে মাইক্রোসোমিয়া বলা হয়। এই অবস্থা হলে বেশিরভাগ ক্ষেত্রে মাতৃস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অস্ত্রোপচার দরকার হয়ে ওঠে। রক্তে গ্লুকোজ কমে হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয় শিশুরা। তাছাড়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। মায়ের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মায়ের গর্ভাশয়ে পানির পরিমাণ অনেক বেড়ে যায়। তাকে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড, যা পলিহাইড্রোমিনিয়াস নামে পরিচিত। তখন মায়েদের উচ্চ রক্তচাপ, অ্যাক্লাম্পসিয়া বা খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় এবং মা ও শিশুর জন্য জীবনের ঝুঁকি হয়ে যায়। তাই মা ও শিশুর নিরাপত্তার জন্য এর সঠিক চিকিৎসা জরুরি। দেখা যাচ্ছে যেসব মেয়েদের গর্ভধারণের আগে ডায়াবেটিস কখনোই ছিল না, কিন্তু অন্তঃসত্ত্বা হবার পর 24 থেকে 28 সপ্তাহ থেকে গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম দেখা যায়। এই সময় যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে শিশুর জন্য এবং মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এমনটি হলে শিশু অনেক সময় গর্ভে মারা যায় অথবা ডেলিভারির পরে বিভিন্ন জটিলতা ধারণ করতে পারে। গর্ভ অবস্থায় ডায়াবেটিস নির্ণয় করার জন্য সাধারণত রক্ত পরীক্ষা করা হয়। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি এই পরীক্ষা সাধারণত গর্ভ অবস্থার 24 থেকে 28 সপ্তাহের মধ্যে করা হয়। 8 থেকে 10 ঘন্টা না খেয়ে থাকার পর একবার রক্ত পরীক্ষা এবং গ্লুকোজ পান করার পরে রক্ত পরীক্ষা করা হয়। 2 ঘন্টা বিশ্রামের পর আপনার শরীর কিভাবে গ্লুকোজ পরিচালনা করে তা দেখার জন্য আরেকটি রক্তের নমুনা নেওয়া হয়। প্লাজমা গ্লুকোজের মাত্রা 5.6 মোল পার লিটার বা তার বেশি হলে বা 2 ঘন্টার প্লাজমা গ্লুকোজের মাত্রা 7.8 মোল পার লিটার বা তার বেশি হলে সাধারণত আপনার গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়বে। তাই গর্ভ অবস্থায় ডায়াবেটিস সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে। লেখক ডাক্তার আয়েশা আক্তার।